হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার টাইটেল হলো সালমান শাহ ও মান্নার অসমাপ্ত ছবি জিন্দা লাশ, ছবির নাম। তো এটা আজকে আমি ভিডিওটা দেখলাম, আমার চোখে আসলো। তো তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি এটা জানতাম না যে এরকম একটা সিনেমা আসার কথা ছিল যেখানে মান্না আর সালমান শাহর মতো দুই কিংবদন্তি থাকতো আর কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে তোমাদের জানা ছিল কি না। তো দেখা যাক ভিডিওটাতে কি বলা আছে। আমি এখনো ভিডিওটা পুরোটা দেখিনি, একেবারে তোমাদের সাথে নিয়ে দেখবো। তো চলো শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লেটস প্লে। সিনে ফেভার বাংলা চ্যানেল থেকে কেমন নেওয়া। হতো যদি একটি সিনেমায় একসাথে মান্না ও সালমান শাহকে দেখা যেত? এমনটি হওয়ার কথা ছিল জিন্দা লাশ সিনেমায়। জিন্দা লাশ। সামনে শট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন মান্না ও সালমান শাহ দুজনেই। যে সিনেমাটির পরিচালক ছিলেন নাদিম মাহমুদ। সালমান শাহ ও মান্নার সাথে ছবিতে নায়িকা ছিলেন শাবনূর। শাবনূর ছিল নায়িকা। শেষ পর্যন্ত কেন দুর্দান্ত লাভ অ্যাকশন ধর্মী এই সিনেমাটি আলোর মুখ দেখেনি, সেই অজানা চমৎকার গল্পটি জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর সালমান শাহ শাবনূর সব খবরাখবর জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সালমান শাহ মান্না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই নায়ক। সালমান শাহ যেমন রোমান্টিক সিনেমার এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তেমনি মান্নাও ছিলেন অ্যাকশনধর্মী সিনেমার এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক। জনপ্রিয় এই দুই নায়ককে একই স্ক্রিনে আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক নাদিম মাহমুদ, যিনি ছিলেন সালমান শাহর খুবই ঘনিষ্ঠ বন্ধু। জিন্দা লাশ নামের সিনেমায় মান্না, শাবনূর ও সালমান শাহকে নিয়ে গল্প লেখেন পরিচালক। ছবিতে সালমান শাহর চরিত্রটি ছিল ইউনিক। সালমান শাহকে এন্টি ক্যারেক্টারে দেখা যেত এই ছবিতে। সালমান শাহর চরিত্রটি ছিল সে সারাদিন কবরের মাঝে লুকিয়ে থাকবে এবং রাতের বেলায় কবর থেকে বেরিয়ে অপরাধ জগতে নেমে পড়বে। ইন্টারেস্টিং স্টোরি ছিল। ছবিতে একটি নেগেটিভ রোলে পাওয়া যেত সালমান শাহকে। সিনেমার নামকরণ করা হয়েছিল সালমান শাহর চরিত্রের উপর বেস করে। অপরদিকে এই ছবিতে মান্নার চরিত্র ছিল পুলিশ অফিসারের চরিত্র, যে কিনা পুরো সিনেমা জুড়ে সালমান শাহর বিপরীত। মান্নাকে কিন্তু পুলিশের চরিত্রে ভালো মানায়। তাদের লড়াইয়ের মাঝে একসময় চলে আসে শাবনূর, যেই লড়াই একসময় ভালোবাসার লড়াইয়ে পরিণত হয়। সিনেমার গল্পটি এমনই ছিল। পরিচালকের মুখ থেকে সালমান শাহ এই চরিত্রটি শোনার পর থেকে খুবই পছন্দ করেন। চরিত্রটিতে অভিনয় করার জন্য সালমান শাহ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সালমান এও বলেন, কনসেপ্টটি খুবই ইউনিক, এর আগে এমন কোনো গল্প হয়নি। মান্নাকেও গল্প পড়ে শুনিয়েছিলেন পরিচালক। পরে মান্না ও সালমান শাহ দুজনের শিডিউল নিয়ে শুটিং শুরু করা হয়। মেকআপ নিয়ে সালমান শাহ ও মান্না দুজনেই রেডি হয়ে যান। ক্যামেরার সামনে মান্না ও সালমান শাহ দুজনেই। ততক্ষণে অবশ্য একটি ইতিহাস রচিত হয়ে গেছে। তবে মূল সমস্যাটি শুরু হয় শুটিং শুরু হওয়ার পরে। শুটিংয়ে হঠাৎ করে মান্না ক্যামেরা বন্ধ করতে বলেন। মান্নার কথা অনুযায়ী ক্যামেরা অফ করে দেওয়া হয়। মান্না জানান পুলিশ অফিসারের চরিত্রটি তিনি করবেন না, তিনি সালমান শাহর কবরের যে চরিত্রটি আছে সেই চরিত্রটি করবেন। দোটানায় পড়ে যান পরিচালক। কিছুক্ষণ সালমান শাহকে বুঝিয়ে বলেন চরিত্রটি যাতে সালমান শাহ মান্নাকে দিয়ে দেয়। সালমান শাহ কোনোভাবেই রাজি হচ্ছিলেন না চরিত্রটি মান্নাকে দিতে। অপরদিকে মান্নাও কবরের ওই চরিত্রটি ছাড়া অভিনয় করবেন না। আর কোনো উপায় না পেয়ে বন্ধ করে দেওয়া হয় সিনেমার কাজ। বন্ধ হয়ে যায় জিন্দা লাশ সিনেমাটি। ক্যামেরার সামনে দাঁড়িয়েও সালমান শাহ মান্নার একসাথে অভিনয় করা হয়নি। পরে পরিচালক নাদিম মাহমুদ সে গল্প পরিবর্তন করেন, নতুন গল্প তৈরি করেন। পরবর্তীতে সিনেমার নাম দেন মাতৃভূমি। এই সিনেমার জন্য সালমান শাহকে 2 লক্ষ টাকার সাইনিং মানি দেওয়া হয়েছিল, তবে সালমান শাহ সেই টাকা ফেরত দিয়েছিলেন। পরবর্তীতে সালমান শাহ ওই সিনেমাটিও আর করেননি। মাতৃভূমি নামের ওই সিনেমাটিতে পরবর্তীতে কাজ করেছিলেন মান্না, শাহিন আলম ও আমিন খান। সালমান শাবনূর মান্নার ত্রিভুজ প্রেমের
জিন্দালাস ছবিটি যদি সম্পূর্ণ হতো তাহলে ইতিহাস হয়ে থাকতো বাংলা সিনেমার জগতে। অগণিত দর্শকের অপূর্ণ আশাও পূর্ণতা পেত। সুপ্রিয় দর্শক, সালমান শাহ, মান্না আর শাবনূরের যদি জিন্দালাস সিনেমাটি সম্পূর্ণ হতো তাহলে কেমন হতো? ওকে, এই হলো তার মানে কারণ, সিনেমাটা না আসার কারণ। তো যাই হোক, যে কারণেই বন্ধ হোক না কেন, স্টোরিটা বেশ ইন্টারেস্টিং ছিল। কারণ যেটা বললো যে দিনের বেলা কবরের মধ্যে থাকতো আর রাতের বেলা কবর থেকেও বেরিয়ে অ্যাকশন করতো। তো স্টোরিটা তো ভালো ছিল, তার সাথে মান্না, সালমান শাহ আবার শাবনূর, তিনজনেই একদম ছিল যে গল্পে। তো সেটা তো সুপার ডুপার হিট না হয়ে চলতোই না, একদম হতেই হতো। তো আমার এটা জানা ছিল না, তো সেই জন্য আমার আজকেই স্ক্রল করতে করতে ভিডিওটা চোখের সামনে আসলো, তাই ভাবলাম তোমাদের সাথে আমি একদম শেয়ার করে দিই। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কেউ জানতে কি না যেরকম একটা সিনেমা আসার কথা ছিল, যেটার নাম হলো জ্যান্ত লাশ। নামটাও দারুণ, জিন্দা লাশ, সরি জ্যান্ত লাশ না, জিন্দা লাশ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।